রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানে দর্শক শ্রোতা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, পাশাপাশি তরজমাও দেখব, আর হামদে বারি তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানোর চেষ্টা করবো। আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবো। আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যারাই আমাদের সাথে আছেন, সাথে থাকবেন। আর আমাদের অনুষ্ঠানে আপনাদের বিশেষ করে কল আর SMS-গুলো আমরা নিয়ে থাকি। আজকের অনুষ্ঠানে আপনাদের কলগুলো শুনবো, যদি কোনো SMS আসে তাও আমরা পড়ার চেষ্টা করবো আল্লাহ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, পাশাপাশি স্ক্রিনে তরজমাও দেখি। এরপরে আজকের বিষয় কি নিয়েছি তাও জানাবো, হামদে বারি তাআলাও শুনবো। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়া'লামুন। ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুযলিমুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র কোরআনের আয়াতে পাক যে আমরা শ্রবণ করলাম, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি নিয়ে কিছু আলোচনা করেছেন। আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এই বিষয়গুলো এখানে তর্জমার মধ্যে এসেছে। যদি আমরা কোরআনে পাকের তর্জমা পড়ি কানজুল ঈমান থেকে, তবে আপনি এত মজার কথাগুলো জানতে পারবেন, আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে এত কিছু জানতে পারবেন যা আপনার মন খুশি হয়ে যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এত সুন্দর এক সিস্টেম, সুন্দর এক নিজাম সৃষ্টি করেছেন, এবং যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অর্থাৎ জোড়ায় 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 আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন তেলাওয়াত করা, কোরআনের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং সেই কোরআনকে আঁকড়ে ধরার এবং কোরআনের সঠিক তর্জমা পড়ারও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। চমৎকার এক বিষয় আজকে আমরা নিয়েছি আলোচনা করার জন্য। দর্শক, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয় যদি আমরা শেষ পর্যন্ত শুনি, অনুষ্ঠানের সাথে থাকি, তবে অনেক কিছু জানার আছে আমাদের, অনেক কিছু শেখারও আছে। ইবাদত যে আমরা করি, আর এই ইবাদত করার জন্য ইবাদতের পিছনে যে নিয়ত হওয়া দরকার, উদ্দেশ্য হওয়া দরকার, বা ইবাদত কিভাবে করব, ইবাদতের সংখ্যা কি রয়েছে, কি সংজ্ঞা রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন ইবাদতগুলো ফরজ করেছেন, কোনগুলো ওয়াজিব করেছেন, কোনগুলো সুন্নাত আছে, মুস্তাহাব আছে, একটা আলাদা কিন্তু বিষয় আছে এটা ইবাদতের ক্ষেত্রে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। আগে একটি হামদে বারি তাআলা শ্রবণ করি। রফিক ভাই আমাদের সাথে আছেন, আলোচনা কিছু হামদে বারি তাআলা শুনে এরপরে মোতালিব ভাইও আছে আমাদের সাথে, রাফি ভাইও আসবেন। আজকের বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। জি রফিক ভাই।
ওয়ালাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা হামদ শরীফ পুরো পড়ার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য। হামদ পড়বো, আপনারও নিয়ত করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 বান্দাকে ক্ষমা করো, রহমতে খোদা তোমার। বান্দাকে ক্ষমা করো, রহমতে খোদা তোমার। লা তাকনাতু শুনেছি কোরআনে আমরা তোমার। লা তাকনাতু শুনেছি কোরআনে আমরা তোমার। আল্লাহ 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 আল্লাহ। বঞ্চিত থাকবো কেন, মন ভরে আমরা নেব। বঞ্চিত থাকবো কেন, মন ভরে আমরা নেব। দয়ালু আল্লাহ তুমি, ভিখারি আমরা তোমার। দয়ালু আল্লাহ তুমি, ভিখারি আমরা তোমার। আল্লাহ 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 আল্লাহ। মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা। মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা। প্রিয় নবীর উম্মত মোরা, বান্দা খুদা তোমার। প্রিয় নবীর উম্মত মোরা, বান্দা খুদা তোমার। আল্লাহ 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 আল্লাহ। থাকবো যতদিন ভাবে স্মরণ করি জন্মনে। থাকবো যতদিন ভাবে স্মরণ করি জন্মনে। আর এই মুখে যেন থাকে জিকির খোদা তোমার। আর এই মুখে যেন থাকে জিকির খোদা তোমার। আল্লাহ 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 আল্লাহ।
শামসুদ্দোহা মুহাম্মদ বদরুদ্দোজা মুহাম্মদ শামসুদ্দোহা মুহাম্মদ বদরুদ্দোজা মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী প্রিয় খোদা তোমার আল্লাহ 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 মহান আল্লাহ পাকের জিকির, প্রশংসা, হামদে বারি তাআলা অন্তরের মরিচাকে দূর করে এবং স্রষ্টার প্রতি যে এক ভালোবাসা, এটা অনেকটা গুণ বেড়ে যায় যখন আল্লাহ তাআলার জিকির কেউ করে। আল্লাহ পাক বোঝার আর আমল করার তৌফিক দিক। হামদে বারি তাআলা শোনার পূর্বে বলছিলাম, ইবাদত রিয়াজত যে আমরা করি, এর পিছনে কোনো না কোনো ব্যক্তির, কোনো না কোনো আল্লাহওয়ালা ব্যক্তিদের উৎসাহ দরকার হয়। মাদানী চ্যানেলের মাধ্যমে কিছুদিন পূর্বে দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা গেল। ওখানে দেখলেন আপনারা লাখ লাখ মানুষের মাথায় ইমামা শরীফ, সুন্নতি লেবাজ। অটোমেটিকলি চলে আসেনি এটা, বা কেউ নিয়েই দুনিয়াতে আসেনি। আমাদেরকে একটা পরিবেশ আছে, আর আমাদের পরিবেশটাও কিন্তু এটা না যে ইমামাওয়ালা পরিবেশ না, এটা না। আমাদের পরিবেশটা অন্য ধরনের। আমার আশেপাশে, আপনার আশেপাশে যারা আছে, ওই পরিবেশ থেকে ধীরে ধীরে বড় হওয়ার পরে কোনো না কোনো এক ব্যক্তি আমাদেরকে বুঝালো যেটা সুন্নাতে মোবারাকা, এই কাজটা এভাবে করতে হবে। এই জন্য বললাম, ইবাদতের, আপনার আমার ইবাদতের পিছনে কোনো না কোনো হাদিসে পাক, কোনো না কোনো ব্যক্তির উৎসাহ আছে। ঠিক আমাদের প্রতি এমন এক মহান ব্যক্তির উৎসাহ আছে, যার আলোচনা আজকে করতে চাই। আর মাত্রই তার উরুস মোবারক শেষ হয়েছে। হযরত সাইয়েদনা ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী নিয়ে কিছু আলোচনা করব। তিনি কোন মাশায়েখ, কোন শায়েখ, কোন তরিকার, এবং তার সিলসিলা, তার জীবনী, তার অধ্যয়ন, তার ব্যস্ততা, তার তরিকতের খেদমত, তার দিনের খেদমত, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকের অনুষ্ঠানে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করার চেষ্টা করব আমরা। আর আজকের বিষয় নিয়ে কিছু প্রশ্ন থাকলে তাও জানাতে পারেন বা জানতে চাইতে পারেন। আর যদি কোনো কালাম শুনতে চান, কোনো নাচ শুনতে চান, রফিক ভাই আমাদের সাথে আছেন, এ বিষয়ে আপনারা আমাদেরকে কল করতে পারেন। মুতালিব ভাইয়ের কাছ থেকে শুরু করব আজকের বিষয়ে। হযরত সাইয়েদনা ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, কুরআন তেলাওয়াত শুরুতেই শ্রবণ করলাম, ইবাদতের মাধ্যমে শুরুটা। এবং আজকে এমন একজন মহান বুজুর্গ এর জীবনী আলোচনা, যার জীবনীর কয়েকটা দিক নিয়ে মূলত আলোচনা করা যায়। বেশ কিছু দিক রয়েছে, সবগুলো তো হয়তো আলোচনা করা সম্ভব হবে না। তবু আমরা প্রতিনিয়ত বুজুর্গানে দিন যারা রয়েছেন তাদের আলোচনা শুনি। এর বেশ কিছু কারণ রয়েছে। এক তো হচ্ছে কোরআনে পাকের আদেশ রয়েছে তাদের অনুসরণ করার ব্যাপারে। সুতরাং তাদের অনুসরণ কখন করব? যখন তাদের জীবনী সম্পর্কে জানতে পারবো, তাদের কার্যক্রম যে ছিল, উম্মতে মুহাম্মদের উৎকর্ষের জন্য তাদের যে অবদান রয়েছে, সেই বিষয়গুলো যখন আমরা জানব, তখনই তাদের অনুসরণ করাটা আমাদের জন্য সহজ হবে। তাছাড়াও আমরা যখনই বুজুর্গানে দিনের আলোচনা করি, শুরুতেই একটি বিষয় আমরা শুনে থাকি যে বুজুর্গানে দিন বলেন, যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন। আম্বিয়া কেরামের আলোচনা হচ্ছে ইবাদত, এবং বুজুর্গানে দিন যারা রয়েছেন তাদের আলোচনা হচ্ছে মূলত আমাদের গুনাহের জন্য কাফারা। তাছাড়াও কিতাবের মধ্যে রয়েছে ইনদা যিকরিস সালিহিন তানাজ্জালুর রাহমা, যে যেখানে আল্লাহর ওলি যারা রয়েছেন, বুজুর্গানে দিন যারা রয়েছেন, তাদের আলোচনা হয়, সেখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। তো ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাই, তিনি কত বড় মাপের একজন বুজুর্গানে দিন ছিলেন, তিনি কে ছিলেন, সেই বিষয়গুলো যখন আমরা জানব,
তখন আমাদের মন অটোমেটিক ঝুঁকে যাবে যে এই ব্যক্তির অনুসরণ করা আমাদের দরকার আছে। আল্লাহ তাআলা যে সকল বান্দাদের অনুসরণ করতে বলেছেন, যাদের সঙ্গ অবলম্বন করতে বলেছেন, তিনিও তাদের মধ্যে একজন অন্তর্ভুক্ত। তিনি হচ্ছেন আওলাদে রাসূল, সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের একজন। সেই বিষয়ে যদি আমরা জানতে চাই, তিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেন, সোমবার দিন মদিনা শরীফে। তার পিতার নাম ছিল হযরত ইমাম মুহাম্মদ বাকির রহমাতুল্লাহ তাআলা আলাইহি। মুহাম্মদ বাকির কে ছিলেন? ইমাম জয়নুল আবেদিন রহমাতুল্লাহ তাআলা আলাইহির সন্তান। আর ইমাম জয়নুল আবেদিন কে ছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এবং আহলে বায়াতের একজন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যার মাধ্যমে প্রবাহিত হয়েছে, প্রবাহমান হয়েছে, পৃথিবীতে ছড়িয়েছে, যাদের মাধ্যমে তিনি তাদের মধ্যে একজন রয়েছেন। আমরা যদি তার মাতৃর দিক থেকে দেখি, তিনি হচ্ছেন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর। মায়ের দিক থেকে তার মায়ের নাম ছিল উম্মে ফারওয়া, তার পিতার নাম হচ্ছে কাসেম, তার পিতার নাম হচ্ছে মুহাম্মদ এবং তার পিতার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উভয় দিক থেকে যে তিনি কতটা সম্মানী ব্যক্তি, সে বিষয়টা বোঝা যায় যে প্রথম খলিফার সেদিক থেকেও তিনি বংশীয়, পবিত্র বংশধর থেকে বংশ, আর চতুর্থ খলিফা ইসলামের সেদিক থেকে তো বংশীয়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহেবজাদা যারা রয়েছেন তাদের মধ্য থেকে তিনি একজন। আর যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন আমাদেরকে, কোরআনে পাকের মধ্যে যাদের ব্যাপারে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে রাসূল আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমাদের কাছে সত্য পৌঁছে দিচ্ছি, আমি তোমাদের জন্য এত পরিশ্রম করছি, আমি তোমাদের জন্য আমার সব কিছু উৎসর্গ করে দিলাম, আমার দৌহিত্র কারবালার ময়দানে শহীদ হবে, আমার বংশধর উজাড় হবে, আমি এই সকল কিছুর বিনিময়ে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, কিছু চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কিন্তু আমার পরিবারবর্গ যারা আছে, আমার নিকটাত্মীয় যারা আছে, তাদের মহব্বত আমি তোমাদের কাছে চাই। তো সেই সকল ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছেন ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে যে বলেছিলেন, সেখানে চমৎকার দুইটি বিষয় আমাদের জন্য রেখে গেছেন। তিনি বলেন, ওয়া আনা তারিকুন ফিকুম সাকলাইন, আমি তোমাদের মাঝে অত্যন্ত মহা গুরুত্বপূর্ণ দুইটি বিষয় রেখে যাচ্ছি। এক তো হচ্ছে তিনি বলেন, আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবিল্লাহ ওয়াস্তামসিকু বিহি। প্রথমত আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার কিতাব রেখে যাচ্ছি, ফীহিল হুদা ওয়ান নূর। আমি যে কিতাব রেখে যাচ্ছি, এই কিতাবের মধ্যে আছে কি? তোমরা হেদায়েতের আকাঙ্ক্ষী, তোমরা সঠিক পথে চলতে চাইবে, সুতরাং তোমরা এই যে কিতাব আমি রেখে যাচ্ছি, এই কিতাবের মধ্যে হেদায়েত রয়েছে, ওয়ান নূর এবং নূর রয়েছে, ফাখুযু বিকিতাবিল্লাহ ওয়াস্তামসিকু বিহি। সুতরাং তোমরা আল্লাহ তাআলার এই কিতাবকে পুক্তভাবে আঁকড়ে ধরো। দ্বিতীয়ত বলছেন, সুম্মা ক্বালা ওয়া আহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি সালাসান। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আহলে বায়াত, আমার বংশধর যারা রয়েছেন। আমরা তো প্রথমে জানলাম যে ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আর খুবই কাছের বংশধর। জি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৌপুত্র ছিলেন। জি, ঠিক আছে। এদিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, খুবই কাছের। সুতরাং আহলে বায়াতের উপরস্থ যে সকল ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে একজন তিনি। তো তাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয়ত যে ওয়া আহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আমি দ্বিতীয়ত যে বিষয়টা তোমাদের জন্য রেখে যাচ্ছি সেটা হচ্ছে আমার আহলে বায়াত। আর আহলে বায়াত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইত। আমি আমার আহলে বায়াতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলার ভয় স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আহলে বায়াতের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। একবার নয়, তিনবার এই কথাটা তিনি বলেছেন। সুতরাং আহলে বায়াতের গুরুত্ব যখন আসবে, সেখানে ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাইহির গুরুত্ব চলে আসবে অটোমেটিক। এটা হচ্ছে কোরআন ও হাদিস দিক থেকে যদি আমরা দেখি, ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাইহির গুরুত্ব কীরকম ছিল। আর আমরা যদি ইলমি মাকাম দিক থেকে দেখি, তিনি কত বড় বুজুর্গ ছিলেন, কত বড় শায়েখ ছিলেন, সেই বিষয়টা তার জীবনী অধ্যয়ন করলে যে তিনি কাদের থেকে ইলম শিখেছেন এবং তার ছাত্র কারা ছিলেন, অনেক সময় বোঝা যায় না যে আলেম কত বড় আলেম, তার উস্তাদ দেখো এবং তার ছাত্র দেখো, তাহলে অনুমান করতে পারবে, পরিমাপ করতে পারবে যে তিনি কত বড় মাপের আলেম। অনেক সময় ছাত্রর জ্ঞান দেখলে, অনেক সময় ছাত্রর আলোচনা শুনলে, অনেক সময় ছাত্রের কিতাব পড়লে বোঝা যায় যে এর ওস্তাদ কেমন ছিল। তার কারণ বুনিয়াদ যেমন হয়, ফলাফলটাও কিন্তু তেমনই পাওয়া যায়। আপনি ফাউন্ডেশন বিল্ডিং এর শুরুটাই যদি দুর্বল, তো উপরে গিয়ে আপনি সেই বিল্ডিং এর মজবুত কিছু করতে পারবেন না। তো এই জন্য ছাত্রের
কিতাব বা তার ইলমি আলোচনা বা তার কথাবার্তা শুনলেই বোঝা যায় অনেক মানুষ খুঁজেও এর ওস্তাদ কি, এর ওস্তাদ কেমন ছিল। অনেকের ব্যাপারে আমি শুনেছি এর আলোচনা এরকমের বা এর কথা এরকমের, তার লিখনই এরকমের, তো এর ওস্তাদ কেমন ছিল, তার ওস্তাদের অবস্থা কেমন ছিল। তখন তার ওস্তাদের ইতিহাস খুঁজে মানুষ যে এর ওস্তাদ বা এর টিচার যে ছিল তার ইলমি পাওয়ার তো আরো বেশি ছিল, তার থেকে যা পেয়েছে তা দিয়েই তার ছাত্রের এই অবস্থা। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা ছাত্রদের যদি জীবনী আলোচনা করা যায়, এক একজন এক এক লেভেলের, এক একজন তো যুগের ইমাম এক একজন। যদি আমরা বলি যে তিনি কার থেকে শিক্ষাটা নিয়েছেন, মূলত যদি দেখি তার মধ্যে থেকে প্রথম তো আসবে তিনার পিতা মোহাম্মদ বাকির রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি যে কত বড় মাপের আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, যখন তার জীবনী অধ্যয়ন করা হয়, যখন আমরা আলোচনা করি, তখন বুঝে আসে যে তিনি কত বড় মাপের আলেম ছিলেন। প্রথমত তিনি, তার উস্তাদ হচ্ছেন মোহাম্মদ বাকির, স্বয়ং তার পিতা। দ্বিতীয়ত হচ্ছেন উরওয়া বিন ইবনে জুবাইর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, এবং উরওয়া ইবনে জুবাইর হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। এবং উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূলত শিক্ষক কে ছিলেন? শিক্ষক ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। যে মহিলাদের মধ্যে যে প্রথম মুফতিয়া, তিনি হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অসংখ্য মাসলা মাসাইলের যিনি সমাধান করেছেন। তো তার কাছ থেকে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা অর্জন করেছেন। সেই উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা অর্জন করেছেন এই ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তার দ্বিতীয়ত তো বলা হয় তার শিক্ষক ছিলেন আতা, তারপর হচ্ছে নাফে। এই যে মহান বুজুর্গ যারা ছিলেন, ইমাম বাকির রহমাতুল্লাহ তাআলা আলাইহি, উরওয়া ইবনে জুবাইর, ইমাম নাফে, ইমাম আতা, এই যে বুজুর্গনের দিন, তো তৎকালীন যুগের যে খলিফা ছিলেন একদিন জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমাকে বর্তমান যুগের যে সকল বড় বড় আলেম রয়েছেন আরবের, তখন তো ধরেন বাগদাদ ছিল, সিরিয়া, শাম, তারপর হচ্ছে বিভিন্ন যে এলাকাগুলো ছিল এগুলো বিভক্ত ছিল। তো একদিন জিজ্ঞাসা করা হলো, খলিফা তার নিকটস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে বলো তো এই আরবের মধ্যে যে প্রদেশগুলো রয়েছে, এই প্রদেশগুলোর মধ্যে প্রত্যেকটা প্রদেশের বড় বড় আলেম কারা আছে? তো সেই সকল বড় বড় আলেম যাদের নাম নেওয়া হয়েছে, প্রত্যেক আলেমের সম্পর্ক এই ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো কেউ ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষক, নতুবা কেউ তার ছাত্র। আল্লাহ আল্লাহ আল্লাহ। এর মধ্যে আতা অনেক যুগশ্রেষ্ঠ একজন আলেম, এমনি নাফে, ইমাম নাফে রহমাতুল্লাহ তাআলা যুগশ্রেষ্ঠ আলেম, যাদের কিতাব পড়ে মানুষ আলেম হয়, যাদের আপনার তাবিইনদের মধ্যে যাদের নাম সবার উপরে, তাদের মধ্যে হচ্ছে এই সকল বুজুর্গ, তাদের থেকে তিনি ইলম অর্জন করেছেন। আর তার ছাত্র কারা ছিলেন, ছাত্রদের নাম যখন জানা হবে তখন বোঝা যাবে তিনি কত বড় মাপের আলেম ছিলেন। তার ছাত্রর মধ্যে প্রথমত যার নাম আসে সেটা হচ্ছে তার ছেলে ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার ছেলের নাম আসে। দ্বিতীয়ত আসে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি, সুবহানাল্লাহ, কত বড় বড় পণ্ডিত তার ছাত্রদের মধ্যে। তারপর হচ্ছে আলিমুল মদিনা মালিক বিন আনাস, ইমাম মালিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার ছাত্র ছিলেন সুফিয়ান বিন ওয়াইনা, সুফিয়ান সাওরি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। এই প্রত্যেক ব্যক্তি যে সকল মহান পণ্ডিত বুজুর্গ যারা, তারা হচ্ছেন তার ছাত্র, ইলমের অধিকারী। একদিক থেকে যদি আমরা দেখি তারা সুফি, আর একদিক থেকে যদি দেখি তারা ধর্মীয় জ্ঞানের পণ্ডিত। কেমন ছিল তাদের আলোচনা আজকে প্রায় কিতাবের মধ্যে, এবং তাদের জীবনী নিয়ে এক একজন বড় বড় কিতাব লিখেছেন। আচ্ছা, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইলমের খেদমতের দিকটা নিয়ে আপনি আলোচনা শুরু করলেন। একটা হলো গিয়ে আপনি আমি কিছু সংবাদ পেতে পেতে কয়েকজন মানুষ ঘুরে আমাদের কাছে আসছে, কিন্তু ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে ইলমটা, এটা বেশি কিন্তু ঘুরে নাই। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নুল আবেদিন, এরপরে তার বাবা অর্থাৎ জাফর সাদিক রাহমাতুল্লাহ বাবা, এরপর জাফর সাদিক। তাছাড়া তো 4-5 স্টেপের পরেই, অর্থাৎ কয়েক যুগ পরেই তিনি এই ইলমের অধিকারী হয়েছেন। অর্থাৎ হয় না, একটা গরম তাজা তাজা কিছু সংবাদ তিনি পেয়েছেন। এখন যদি আমরা দেখি যে আমাদের জমানায় যে আলিমরা আছে, তারা বলতে পারি আমরা প্রায় 1400-1450 বছর পরে এই কিতাবগুলো অধ্যয়ন করছে বা হাদিসগুলো শুনছে। এই হাদিসে পাক নিয়ে অনেক অনেক ধরনের কথা বলছে বা বিভিন্ন শব্দগুলো ইউজ করছে। তাদের জমানায় ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা এটা বলতে পারি যে মাত্রই মনে হয় গরম গরম কিছুই তার কাছে চলে আসছে, এবং তাজাটা, কোনো এর মধ্যে ভেজাল ছিল না, তাই না? বংশীয় দিক থেকে যে বিষয়টা বললেন, এটা হচ্ছে বংশীয় এলেম। যখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী আমরা অধ্যয়ন করি, তখন দেখতে পাই যে তার বংশীয়গতভাবে যে এলেম আছে, সেই এলেমটা তিনি পেয়েছেন। একটা হচ্ছে তার পরদাদা থাকবে, তার পরদাদা ছিলেন, তার দাদা ছিলেন,
অতঃপর তার পিতা, তারও যুগ শ্রেষ্ঠ প্রত্যেকে আলেম ছিলেন। তো সেই কারণে তিনি যে এলেমটা পেয়েছেন, আচর বা সেই এক ধারাবাহিকতা পেয়েছেনই তিনি। এই অনুরূপভাবে ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি একটা হচ্ছে বংশীয় এলেম, বংশীয়। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলেমের শহরের দরজা বলা হয়েছে, যে কেউ যদি এলেম অধ্যয়ন করতে চায় তো এই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, সেই দিক থেকে তিনি পেয়েছেন। অন্য দিক থেকে যে সাহাবায়ে কেরামের সাহচর্য, যে যাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, অতঃপর সাহাবায়ে কেরামের যুগ, অতঃপর হচ্ছে তাবিঈদের যুগ। সেই তাবিঈনদের মধ্যে থেকে তিনি একজন। হযরত আনাস বিন মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাহায্য তিনি লাভ করেছেন। হযরত সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহায্য তিনি পেয়েছেন। এই দিক থেকে তিনি এক তাবিঈ বুজুর্গ। এক হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, তিনি সেই যুগের অন্তর্ভুক্ত একজন, যে সোনালী যুগের একজন ব্যক্তি তিনি। তো সব দিক থেকে যদি আমরা মিলিয়ে ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনীটা দেখি, তাহলে দেখব তিনি কত বড় মাপের একজন ব্যক্তি ছিলেন, কত বড় মাপের পাণ্ডিত্য। তার প্রত্যেকটা কথা, তার জীবনী আমাদের জন্য অনুসরণীয়। তাদেরকে তো দেখিনি, তাদের জীবনী আলোচনা শুনে আমাদের মধ্যে উৎসাহ বাড়ে যে আমাদের আকাবিররা এমন ছিল, আমাদের ইমামগণ এমন ছিল, আমাদের আকাবির যারা তারা তাদের লেখনী এমন ছিল, তাদের ইবাদত এমন ছিল, তাদের কথা এমন ছিল, তাদের কাজ এমন ছিল। পরবর্তীতে যে তাদের ছাত্র, তার যে ছাত্রদের আলোচনাগুলো করছি আমরা, তার ছাত্রদের মধ্যে এই ইলমে দিনের যে এক জজবা, মন মানসিকতা, উৎসাহ কিভাবে আসছে, ওই ওস্তাদকে অনুসরণ করতে গিয়ে তাদের মধ্যে বিভিন্ন বিষয়গুলো কাজ করছে, আর তারা এগুলো ওই পাণ্ডিত্যগুলো অর্জন করছেন, ইলমে দিন অর্জন করছেন। আমাদের সাথে রাফি ভাইও আছেন, শুনবো রাফি ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। আগে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর আল্লাহ চায় তার থেকে ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনীর কিছু দিক নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই। قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا رسول الله أدركني يا رسول الله أدركني يا رسول الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا رسول الله أدركني يا رسول الله أدركني يا رسول الله আমি গরিব কেমনে যাব আমি গরিব কেমনে যাব মদিনাতে যেতে মন কাঁদে আজ আমি গরিব কেমনে যাব মদিনাতে যেতে মন কাঁদে আজ ডাকো না ইয়া রাসূলুল্লাহ ডাকো না ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا رسول الله أدركني يا رسول الله أدركني يا رسول الله গুনাহের সাগরে ডুবে আছি গুনাহের সাগরে ডুবে আছি বাঁচাও না দরদি নবী গুনাহের সাগরে ডুবে আছি বাঁচাও না ও গো দরদি নবী বাঁচাও না ইয়া রাসূলুল্লাহ বাঁচাও না ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا رسول الله أدركني يا رسول الله أدركني يا رسول الله أوغو نبي علم خزينة
দাও না ইয়া হাবিবাল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله أدركني يا حبيب الله أدركني يا رسول الله أدركني يا رسول الله আমি গরিব কেমনে যাব আমি গরিব কেমনে যাব মদিনাতে যেতে মন কাঁদে আজ আমি গরিব কেমনে যাব মদিনাতে যেতে মন কাঁদে আজ ডাকো না ইয়া রাসূলুল্লাহ ডাকো না ইয়া রাসূলুল্লাহ قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله 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 أدركني يا حبيب الله সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক মদিনাতুল মুনাওয়ারায় আদবের সাথে হাজিরি দেওয়ার সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শকের দিয়ে একটা কল শুনি, এরপরে আলোচনায় ফিরবি ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম বিপ্লব। আপনার চ্যানেল আমি দেখতেছি, আপনার চ্যানেল আমি রাত্রেও দেখি দিনও দেখি, আপনাদের চ্যানেল ভালো লাগে, এখনো আপনার চ্যানেল দেখতেছি। পরিবার আমার 3 সদস্য দেখতেছি। আল্লাহ কবুল করেনি। কথাগুলোর মধ্যে কেমন জানি একটু রহস্য ছিল। আপনাদের চ্যানেলটা দিনও দেখতেছি, রাত্রেও দেখতেছি। হ্যাঁ, চ্যানেল ঘরের মধ্যে চললে তো দিনও চলবে, রাত্রেও চলবে। আচ্ছা, এরপর বললেন 3 জন সদস্য 3 জন দেখতেছি। যখন আছেনই 3 জন, আর একটা ঘরের মধ্যে একটা চ্যানেল চলতেছে, তো 3 জনই দেখবে। ওখান থেকে তো একজন চোখ বন্ধ করে থাকবে না, তাই না? কেমন একটু মজার কথা ছিল আপনার। আল্লাহ কবুল করেনি। আমিও এই জন্য আপনাকে একটু শুনিয়ে দিলাম। যাই হোক, আশা করি সবসময় সাথে থাকবেন। যেভাবে আপনার ভালো লাগলো, আপনার আবেগটা আমি প্রকাশ করলাম আমার জবানে, আমার ভাষায়। তো আশা করি আপনি আপনার নেকির দাওয়াতের মাধ্যমে আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও কিন্তু মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিবেন। যে বাবা আপনি দিনে দেখেন, রাতে দেখেন, ঘরের সবাই দেখেন, তেমনিভাবে অপর ঘরের মানুষ যখন দেখবে তাদের ঘরের মধ্যে আল্লাহ চায় আল্লাহ তার রাসূলের কথা শুনবে, দিনের কথা শুনবে, পরিবর্তন হবে, নামাজি হবে, ঝগড়াঝাটি দূর হয়ে যাবে, বেপর্দা দূর হয়ে যাবে। আপনি কি এটা চান না? অবশ্যই চান যে আপনার পাড়া প্রতিবেশীও ভালো হয়ে যাক। তাদেরকে নেকির দাওয়াত দিয়ে মাদানী চ্যানেল দেখাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। কিশোরগঞ্জ কাটাবাড়িয়া থেকে, আমার নাম জহিরুল ইসলাম। আমি একটি গজল শুনতে চাই। কি যে মহান তোমার দরবার। জহির ভাই কল করেছেন কিশোরগঞ্জ থেকে। রফিক ভাই, কি যে মহান তোমার দরবার, রসুল আরবি কালামটা শোনাতে হবে তাকে। পরবর্তী কল দেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি নিয়ামুল। আমরা মাদানী চ্যানেল রহমতপূর্ণ অনুষ্ঠান সবসময় দেখি, ফ্যামিলির সবাই মাদানী চ্যানেল দেখে, ওনাদের কাছে অনেক ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন, আর একটি মান কাবাব শুনিয়ে দিবেন, মুর্শিদ আমার আত্মার। মাশাআল্লাহ, আল্লাহ চায় শোনাবো আপনাকে, সাথে থাকবেন মুর্শিদ আমার আত্মার এই মান কাবাবটি। পরবর্তী কল দেন। আবু বকর, যারা আমি একটা আন্তর্জাতিক শুনতে চাই। কার লাগিয়ে কান্দে মন, কার লাগিয়ে বান্ধব। কার লাগিয়া কান্দর এমন, কার লাগিয়া বান্ধব, এই কালামটিও শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন। আমরা যাব রাফিবের কাছে। আজকের যে বিষয় আমরা নিয়েছি, সাইয়েদনা ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলার জীবনী নিয়ে কিছু কথা শুনি ইনশাআল্লাহ তাআলা। এরপর দিয়ে একটা কল লাস্টে নিয়ে নেব ইনশাআল্লাহ তাআলা। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা চলছিল আহলে বায়াতের অন্যতম একজন সদস্য ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি, আর ওনার ওরস শরীফ গত হয়েছে কয়েকদিন হলো মাত্র। আপনি বলেছিলেন যে আমরা কেন তাদের আলোচনা করব না। এক্স্যাক্টলি আমরা ইবাদত করতে চাই, আল্লাহ তাআলাকে পেতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর পথে চলতে চাই, তো সেটা কিভাবে করব? এই কিভাবের উত্তরটা মূলত তারা দিয়েছেন আমাদেরকে। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন, এমন একজন সুফি ছিলেন, যিনি এইভাবে ইরশাদ করেন যে আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এতটা সতর্ক থাকার চেষ্টা করি
মানে উনি যখন কোনো কিছু আদেশ দিতেন, উপদেশ দিতেন, কিংবা কাউকে কোনো কিছু বোঝাতেন কোরআন এবং সুন্নাহ অনুসারে, তখন উনি অনেকটা মানে অন্যরকম অবস্থানে থাকতেন। ওনার ইশকে রসুলের যে একটা পরিবর্তন, ওনার চেহারা হলুদ হয়ে যেত, এই অবস্থানে উনি চলে যেতেন। তখন কেউ জানতে চাইলে উনি উত্তর এইভাবে বলতেন যে আমার ভয় হয় না জানি আমি আমার নানা জানের ওই সঠিক যে স্ট্রাকচারটা, হ্যাঁ সঠিক যে কথাগুলো, এটা কি পৌঁছাতে পারলাম কি। কত গভীর এক কথা যে আমি সঠিকভাবে এটা পৌঁছাতে পারলাম কিনা। অথচ উনি আহলে বায়াতের একজন সদস্য, মামুলি সদস্য নয়, এক আজিম উসান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। উনার এই অবস্থা। কেমন মানুষ ছিলেন তাদের ব্যাপারে আলোচনা কোরআন ও হাদিসে, কুরআনুল কারীমে যাদেরকে অনুসরণ করার কথা কোরআন ও হাদিস বলছে, ফরজ করা হয়েছে, যাদের ভালোবাসা, যাদের উপরে দুরূদ ও সালাম পড়ার কথা বলা হয়েছে। তো এই ব্যাপারে ব্যক্তিদের হাদিস বর্ণনা করতে গিয়ে এত সতর্কতা যেন আমার নানা জানের এক একটা বাণী যেন বিষ না হয়। কেননা আমাদের থেকে তাদের চিন্তা ভাবনা কেমন ছিল, যদি আমাদের থেকে যেটা বের হবে আমরা যেটা ডেলিভারি দিব ওটাই কিন্তু পরবর্তী প্রজন্ম এরা কি করবে, এটাকে গ্রহণ করবে আর ওইভাবেই তারা প্রচার করবে, আল্লাহ না করুক। তো এইভাবে উনি সতর্ক থাকতেন। তো ওনার ব্যাপারে যেহেতু কোরআনুল কারীমের কথা চলে এসেছে, আহলে বায়াতের সদস্যদের ব্যাপারে এসেছে, কোরআনুল কারীমের সূরাতুশ শূরা আয়াত নাম্বার 23-এ এইভাবে ইরশাদ হয়েছে, যার খুলাসা এটাই সে পুরস্কার যারা সুসংবাদ শুনে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং ঈমান আনে আর সৎকর্ম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে আপনি বলে দিন, কি বলে দিন, যে আমি এই রিসালাতের যে বাণী প্রচার করে দিয়েছি তোমাদের মাঝে, আমি এর বিনিময় কিছু চাই না। আল্লাহ প্রদত্ত যে এই আজিমুশান কাজ আমি করেছি, আমি এর বিনিময় চাই না। কি চাই? যে আমার যারা আল রয়েছে, আমার যারা পরিবারবর্গ রয়েছে, তাদের সাথে যেন উত্তম ব্যবহার করা হয়, তাদেরকে যেন ভালোবাসা মহব্বতের দিকে কোনো কমতি না আসে। তো এমন কোন ব্যক্তি আছে যিনি রহমতে আলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি আমাদেরকে উপকার দিতে পেরেছে? কেউ বলতে পারবে না। এটা আমাদের ঈমান। তো যিনি আমাদের দুনিয়া এবং আখিরাতে কাজে আসবে, যিনি আমাদেরকে শাফাআত করবেন, কোরআন বলছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ওই নিয়ামত, ওই দোজাহানের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান ফরমান যে আমি কোনো বিনিময় চাই না তোমাদের কাছে, শুধু আমার আহলে বায়াতের ভালোবাসা মহব্বত তোমাদের দিলে পয়দা হোক, এটাই আমি চাই। তো এই মহব্বত, এই ভালোবাসাটা তৈরি করবো কিভাবে? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলোচনার মাধ্যমে, এরই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল নিয়ে এসেছে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির আলোচনা। আর কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াহ এর ফাইজানে ওনার উরুস শরীফ উদযাপন করার, আর যে এই উরুস শরীফ উদযাপনের মাধ্যমে যে কত বালা মুসিবত দূরীভূত হয়, এই সব কিছু কিতাবের মাধ্যমে অধ্যয়ন করার সুযোগ হয়েছে। বর্ণিত রয়েছে এরকম আজকাল বিভিন্ন ধরনের পেরেশানি আমাদেরকে গ্রাস করে ফেলে, অনেক ধরনের মুসিবতে আপনি ফেসে যায়, রোগ বালাই, অভাব অনটন ইত্যাদি ইত্যাদি থাকেই। তো এগুলো সমাধানের জন্য আমরা অনেক ধরনের পরিকল্পনা করি, এই ব্যক্তিবর্গ দুনিয়াবি পার্সনদের কাছে অনেক সময় ধর্ণা দিই আর কি, এইভাবে অনেক সময় রিকোয়েস্ট করি। কিন্তু আল্লাহ তাআলার আলোচনার মাধ্যমে, আল্লাহ তাআলার ওলিগণের আলোচনা করার মাধ্যমে যে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, এটা অনেকাংশে আমরা বিলিভ করি না। তো কিতাবে বর্ণিত হয়েছে, যদি কেউ ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির উরুদ শরীফ উদযাপন করে, ঘরে ফাতিহা খানির ব্যবস্থা করে, নিয়াজের যদি ব্যবস্থা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নেককার বান্দার ওসিলায় তার ওই ঝামেলাগুলো দূরীভূত করে দেন। তাহলে ওই নেককার ব্যক্তি কেমন ছিলেন? তো এই নেককার ব্যক্তির ব্যাপারে এসেছে, উনি তাবি বুজুর্গ ছিলেন, আর আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুইজন বিশেষ সাহাবী, জলিল কদর সাহাবী, একজন হচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অপরজন হচ্ছে হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনের সোহবত উনি পেয়েছেন। মাশাআল্লাহ, উনি পিতার দিক থেকে হুসাইনি, আলহামদুলিল্লাহ, মাতার দিক থেকে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাজরার সাথে মিলিত হয়েছে। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি এমন বুজুর্গ ছিলেন, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে অনেক নিয়ামত দ্বারা ধন্য করেন। এর মধ্যে স্পেশাল কিছু হচ্ছে কারামত, অদৃশ্য বিষয়গুলো। তো আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দেখিয়েছেন তার ওলিগণের মাধ্যমে, যেন আমাদের বিবেকটা একটু নাড়াচাড়া দিয়ে আমরা কিছু উপলব্ধি করতে পারি। বর্ণনা হয়েছে কিতাব এরকম যে এক ব্যক্তি এইভাবে বর্ণনা করতেছে
যে তাবি বুজুর্গ হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি এর সাথে হজ করার জন্য মানে যাচ্ছিলাম কোথাও। তো রাস্তায় আমরা কোনো এক জায়গায় খেজুরের শুকনো গাছের নিকট থামলাম। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে কিছু পাঠ করলেন যে আমি বুঝতেও পারিনি। অতঃপর তিনি ওই সব শুকনো গাছগুলোকে বললেন, আল্লাহ পাক তোমাদের মধ্যে আমাদের জন্য যা রিজিক সৃষ্টি করেছেন সেগুলো থেকে আমাদেরকে আহার করাও। ওই সময় আমি দেখলাম খেজুরের গুচ্ছ তিনি রহমতুল্লাহ আলাইহির দিকে ঝুঁকে পড়েছিল। তিনি আমাকে বললেন, কাছে আসুন ও বিসমিল্লাহ বলে খাবার শুরু করুন। আমি এত মিষ্টি খেজুর এর পূর্বে কখনোই খাইনি। কত সুন্দর মেসেজ। আমরা অনেক সময় নেকির দাওয়াতে কিংবা দিনই কাফেলায় কোথাও বের হই, অনেক সময় নেকির কাজ করতে গিয়ে আমরা পেরেশানিতে পড়ে যাই যে আমি কি করব, কিভাবে কি চলবো, আমার ওই সামানগুলো আছে কিনা, আমি এই সফর শেষ করতে পারবো কিনা, এইসব হেজিটেশনে আমরা পড়ে যাই। আল্লাহওয়ালা ব্যক্তিদের মধ্যে এমন কোন চিন্তা ছিল না। তার কারণ কি খাবো, আল্লাহ তাআলার প্রিয় তারা, যখন যেটা প্রয়োজন তারা শুধু মন থেকে চাইবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিবে। যেমন খেজুরের আলোচনা আপনি করলেন, এমন অসংখ্য ঘটনা আউলিয়া ইকরামের ব্যাপারে কিতাবের মধ্যে পাওয়া যায় যে তাদের যখনই পেরেশানি আসতো, যখনই কোনো কিছু প্রয়োজন হতো, তাদের তো পেরেশানি ছিল না, না দুনিয়াতে না আখেরাতে। প্রয়োজন ছিল, যখন প্রয়োজন ছিল শুধু মন থেকে চাইতো, আল্লাহ তাআলা ব্যবস্থা। তারা তো দয়া করেছেন, আমাদেরকে কিভাবে চাইতে হবে সেটা শিখিয়ে দিয়েছে। যে আমরা তো চাইতেও জানি না, আমরা তো চাইতে জানি না। এই যে ওনারা জিকির আজকার করে আল্লাহ তাআলার দরবারে চাইতেন, পোশাকাদি চাইতেন, খাবার চাইতেন, চলে আসতো। এখন আমরা কি করি, দুনিয়ার এই ব্যক্তিদের কাছে গিয়ে আমরা হয়তো চাওয়ার হাত পাতার চেষ্টা করি, কিন্তু এইখান থেকে যে আমাদেরকে বের হয়ে আসতে হবে এটা হয়তো আমরা রিয়ালাইজ করি। কথা আছে যে যার কাছে আমি গেলাম, আপনার কাছে গেলাম আমি, রাফি ভাই আমার কিছু প্রয়োজন, ওই রাফি ভাইকে কে দিল? হ্যাঁ, রাফি ভাইকে যে দিল আমি কি তার কাছে চাইতে পারি? সরাসরি আমি কি ওদিকে যেতে পারি না? আল্লাহর কাছে দোয়া করি যে মালিক স্রষ্টা যিনি রাফি ভাইকে দিলেন, রাফি ভাই কিভাবে নিল? আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ দুনিয়াতে আমাকে সম্পদের অভাব দিও না, আখিরাতে আমাকে নেকির অভাব দিও না। ঠিক আমিও তো আল্লাহ তাআলার দরবারে ধর্ণা চাইতে পারি, রিকোয়েস্ট করতে পারি, মাওলা তোমার নেককার বান্দাকে তুমি যেভাবে দিয়েছো মাওলা ওইভাবে তুমি আমাকেও দাও, তার সদকায় তুমি আমাকে দাও। তো আমরা কি হলো এখন আমরা মানুষের কাছে চাইতে জানি, এই অভ্যাসটা আমাদের বেশি হয়ে গেছে। কিতাবে এইভাবে এসেছে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে, আসলে বলে তো শেষ করা যাবে না। আর এগুলো বলা মানে হচ্ছে আমাদের দিলটাকে কোমল করার একটা ব্যবস্থা, নিজেকে শুদ্ধ করার একটা ব্যবস্থা। ভুলগুলোকে সামনে নিয়ে সমাধানটা এক্স্যাক্টলি কিভাবে করতে হবে সেটা শিখে নেয়। অনেক প্রয়োজন এদের আমাদের হয়। তো এর মধ্যে বলা হচ্ছে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন, ওনার এই সিনা এগুলো ফুলে যেত, এমন ভাবে উনি জিকির করতেন, এমন ভাবে উনি জিকিরে মশগুল থাকতেন। এইভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করেছেন। আর যখন কিছু প্রয়োজনীয় হতো না, বিনয়ের সাথে আল্লাহ তাআলার দরবারে চাই। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রয়োজনীয় হলে আমরা কি করি, হয়তো ভালো করে কি বলে হাজতের যে সালাতুল হাজতের যে নামাজ ওইটাও অনেক সময় জানি না কিংবা আদায় করার চেষ্টা করি না। এদিক সেদিক তো আমরা দৌড়দৌড়ি করি। আল্লাহ, এক বুজুর্গের ব্যাপারে আসছে না কি, তার জিকিরের আওয়াজ বাহিরের মানুষ শুনতো, তার ভিতরে যে আওয়াজটা করতো জিকিরের, এটা আশেপাশে যারা থাকতো তারা শুনতো যে তার ভিতরে, বুকের ভিতরে কোন একটা আওয়াজে কম্পন সৃষ্টি হচ্ছে, এটা আশেপাশের মানুষ যারা থাকতো তারা শুনতো। অর্থাৎ আল্লাহর ভয় অন্তরে নিয়ে তারা আল্লাহকে কিভাবে স্মরণ করতেন, কিভাবে ডাকতেন। আল্লাহু আকবার। আর এজন্যই বলছি যে তারা তাদের আলোচনা, তাদের জীবনী আমাদের এক একটা বিষয়ে উৎসাহ প্রদান করে। এক একটা বিষয় ইবাদতের ক্ষেত্রে দেখি, তাদের ইবাদতের আলোচনা শুনলে আমাদের মধ্যে, আমাদের ভিতর ইবাদতের এক উৎসাহ, এক জজবা আমাদের মধ্যে কাম করে। এরপর তাদের ইলমে দিনের কথাও শুনলাম, এই ইলমে দিনের কথা শুনলে আমাদের মধ্যেও এমন কিছু স্পৃহা চলে আসে, কিছু কিতাব পড়ার, কিছু ইলমে দিন অর্জন করার। এই জন্য তারা আমাদের এক উৎসাহের মাধ্যম, তাই না? কত বড় মাপের আলেম ছিলেন। আমরা তো মেরাজের মাসও চলছে, মেরাজের আলোচনা যখন শুরু হবে তখন তো হয়তো ইনশাআল্লাহ কন্টিনিউ হবে। তো মেরাজের আলোচনা তো দুই ভাগে হয়েছে, সূরা বানী ইসরাইলের মধ্যে হয়েছে এবং সূরা নাজমের মধ্যে হয়েছে। বানী ইসরাইল মধ্যে আলোচনা কেন করা, প্রথমে কতটুকু করা হয়েছে, কেন করা হয়েছে এতটুকু, সে ব্যাপারে উলামাগণ অনেক আলোচনা করেছেন যে বানী ইসরাইলে এতটুকু কেন আলোচনা করা হলো, আর দ্বিতীয় আলোচনা ওইখানে কেন করা হলো, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। তো দ্বিতীয় আলোচনা যেখান থেকে শুরু হয়েছে সূরা নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া, এই যে আলোচনা, এর পরবর্তীতে আল্লাহ তাআলা দীর্ঘ আলোচনা করেছেন। তো এখানে সচরাচর যে আমরা তাফসিরগুলো দেখি, আমাদের নেটের মধ্যে যেগুলো দেখি, সেখানে তাফসির এটাই পাবেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, আল্লাহ তাআলা শপথ করছেন নক্ষত্রের যখন সেটা অস্তমিত যায়।
তো এর তাফসির সেই 80 হিজরিতে কিন্তু ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্ম। সেই তখন তিনি তাফসির করেছেন এই নাজমের ওয়ান নাজমি ইদা হাওয়া, যে বলছেন আল্লাহ তাআলা এখানে নক্ষত্রের শপথ দ্বারা কি বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সেই দীপ্তমান নক্ষত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ ইদা হাওয়া, যখন তিনি মেরাজ থেকে এসেছেন। অস্তমিত হয়েছেন মানে কি, যখন তিনি মেরাজ থেকে এসেছেন। যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আর এই যে তাফসির, এই তাফসিরটা বলেন যে এটা তো তিনি একজন সুফি ছিলেন, তিনি তাফসির করেছেন, বাস এটা ধরলে ধরতে পারি না। না, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাফসিরে কাবিরের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম বাগাবী রহমতুল্লাহ তাআলা আর তাফসিরে বাগাবীর মধ্যে উল্লেখ করেছেন, তারপরে হচ্ছে আপনার ইমাম আলুসি রহমতুল্লাহ তাআলা আর তাফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন। তো এই তাফসিরের যে অন্নাজমি, যে নক্ষত্র আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কেন নক্ষত্র বলেছেন, সেই নক্ষত্রের কারণগুলো এই তাফসির কিতাবগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই যে তাফসিরের সূচনা ওয়ান নাজমি ইদা হাওয়া, সেই দীপ্তমান নক্ষত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শপথ ইদা হাওয়া, যখন তিনি মেরাজ থেকে ফিরে এসেছেন জমিনের মধ্যে, তো তিনি হচ্ছেন সেই ইলমের অধিকারী যে কুরআনের আয়াতের সূক্ষ্ম তরজমা, যে আল্লাহ তাআলা আসলে কি বুঝিয়েছেন কোরআনের মধ্যে, সেই ইলমটা তার মাঝে ছিল। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহির যে ইলমের, আমি বললাম যে তার ছাত্রের দিকে তাকালে বোঝা যায় তিনি কত বড় মাপের আলিম ছিলেন। তো এই অনুরূপভাবে তার ইলমের যে বিষয়টা, তার যে মাহাত্ম্য ছিল, মর্যাদা ছিল, যখন বাদশাহ মনসুর, খলিফা মনসুর বললেন, একটা রাজনৈতিক ইস্যু চলে আসলো যে এরা যদি থাকে তাহলে তার যে সালতানাত যে আছে সেটা তার জন্য একটা হুমকির বিষয়। তো তার সন্তানকে আদেশ দিল যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলীকে ধরে নিয়ে আসো, আমি তাকে শহীদ করে ফেলবো, আমি তাকে শহীদ করব। তো তার মধ্যে থেকে একজন বললেন যে তিনি তো অলরেডি দুনিয়া থেকে বিমুখ, দুনিয়ার প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নেই, তার না তার সালতানাতের আকাঙ্ক্ষা আছে, তাকে শহীদ করার আপনার তো এখানে কোনো মানে ভয়ের কিছু নেই যে আপনার সালতানাত নিয়ে নিবিস তিনি, এরকম ভয়ের তো কিছু নেই, তো আপনি তাকে ছেড়ে দেন। তো বললেন আমি তাকে শহীদ করব। তো বললেন তার সন্তানকে আদেশ দিলেন তাকে ধরে নিয়ে আসা হোক। পরবর্তীতে তার আদেশ বাস্তবায়ন করা হলো, তাকে ধরে নিয়ে আসা হলো। আর মনে মনে এরকম প্ল্যান করা হলো, এবং জল্লাদ যে ছিল তাকেও আদেশ করা হলো আমার মুকুট যখন আমি রেখে দিব তখন শহীদ করে ফেলবে, সে আমার দরবারে আসবে। হ্যাঁ, প্ল্যানিং এরকম করা হলো, কথাবার্তা বলতে থাকবে, চলমান থাকবে, মুকুট খুলে ফেলবে, তাকে হত্যা করা হবে, শহীদ করা হবে। তো অনুরূপভাবে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ডেকে নিয়ে আসলো, এবং যখন আসলো সাথে সাথে খলিফা মনসুর দাঁড়িয়ে গেল, কই তাকে শহীদ করবে, সাথে সাথে সম্মানে দাঁড়িয়ে গেল। তো তাকে তার নিজের পাশে বসতে দেওয়া হলো। বসতে দেওয়া হলো যে হুজুর আমি আপনার জন্য কি খেদমত করতে পারি, আপনার জন্য আমি কি করতে পারি আপনি বলুন। তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে বললেন যে আমার জন্য তোমার প্রথম করণীয় হচ্ছে তুমি আমাকে ডিস্টার্ব করবে না এভাবে ডেকে, এতে করে আমার আমলের ব্যাঘাত ঘটে, তুমি আমাকে ডাকবে না, আমাকে ছেড়ে দাও আমার হালতে, আমার অবস্থায়, আমি আল্লাহ তাআলা সেখানে জিকির আজকার, আমি সেই কাজে ব্যস্ত থাকতে চাই। বলো হুজুর আর কোনোদিন আপনাকে আর আমি এভাবে বিরক্ত করবো না, ডাকবো না, বিরক্ত করবো না, ডিস্টার্ব করবো না। তো বললেন ঠিক আছে। এভাবে কথাবার্তা বলার পর চলে গেল। তখন বললেন হুজুর এত প্ল্যান, এত পরিকল্পনা সালতানাত যে খলিফা মনসুর, তো আপনি তো ভয়ে দাঁড়িয়ে গেলেন এবং তাকে সম্মান প্রদর্শন করলেন, এর কারণ কি? তখন তিনি বললেন যে যখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি প্রবেশ করলেন তখন আমি দেখতে পেলাম তার সাথে এত বড় একটি অজগর হা করে আছে, আর সে আমাকে লক্ষ্য করে বলছে সামান্য পরিমাণ যদি আজকে গুস্তাখি করো, তোমাকে সহ তোমার সিংহাসন সহ আজকে আমি গ্রাস করবো, খেয়ে ফেলবো। তো সেই ভয় যে আমার মজে, অথচ ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা কি কোনো প্ল্যানিং ছিল? কোনো প্ল্যানিং ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটাই তো যে ইশারা, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আল্লাহর ওলিদের সাথে যখন শত্রুতা পোষণ করে তো আল্লাহ তাআলা কি করে? প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে। তো এটাও তো একটা নমুনা যে তাদের সাথে তুমি প্ল্যান করেছো, সে ব্যক্তি জানেও না যে কি প্ল্যান করেছে। আল্লাহ তাআলা পূর্ব পরিকল্পনার জন্য, তার রক্ষার জন্য, আল্লাহর বন্ধুর রক্ষার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সিস্টেম করে দিয়েছেন। ওদের প্ল্যানিং একদিকে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার সকল নিজাম একদিকে। আর পরবর্তীতে খলিফা মনসুরের অবস্থা কি হলো, যখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বিদায় নিলেন, এখান থেকে চলে গেলেন, সে 3 দিন পর্যন্ত বেহুশ অবস্থায় পড়েছিল। এতটা ভয় তার মাঝে বিস্তার করেছিল, কাজ করেছিল যে আল্লাহর ওলিগণ যেদিক দিয়ে যায় না তাদের সাথে শত্রুতা করার ব্যাপারে, তাদের ব্যাপারে কথা বলার আগে হাজারবার আমাদের ভাবনা। খলিফা মনসুরের ব্যাপারে তো আরো অনেক ঘটনা। আচ্ছা তার ব্যাপারে আরো একটি বিষয় যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি তার দরবারে একবার আসলো এবং একটি মাছি বারবার তার সামনে ঘুরছিল। তো সে জিজ্ঞাসা করে ফেললো যে আল্লাহ তাআলা মাছি কেন সৃষ্টি করলেন, মাছি সৃষ্টি করার কারণ কি, হিকমত কি?
তো তিনি যেরকম আলেম ছিলেন, প্রজ্ঞাময় ব্যক্তি ছিলেন, তিনি বললেন আল্লাহ কিতাবের ইলমও ছিল তেমনি সায়েন্সও ছিল তার কাছে। তো আল্লাহ তাআলা মাছিকে সৃষ্টি করেছে মূলত অহংকারী যারা আছে, যারা বড়াই করে তাদেরকে অপদস্থ করার জন্য এই মাছি সৃষ্টি করেছেন। আচ্ছা, এই ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহির ইলমের ব্যাপারে তো আরো অসংখ্য দিক ফিরে আসে। একটা হচ্ছে এই বিষয়টা যে তিনি তাৎক্ষণিক যে তার উপস্থিত বুদ্ধি ছিল, সেই উপস্থিত বুদ্ধি ছিল অনেক উপরে লেভেলের, অনেক প্রখর ছিল, যে কারণে যারা যেখানে যে মাসলা মাসাইল হতো বা মোকাবেলা হতো, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা স্ট্যান্ড বাই জবাবগুলো দিতে পারতেন। উপস্থিত বুদ্ধি তার অনেক কার্যকর ছিল। একটা বিষয় তো এখানে স্পষ্ট হয়ে গেল যে ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা এবং যে খলিফা মনসুরের ব্যাপারে আমরা অনেক দীর্ঘ আলোচনা বিভিন্ন ওলামায়ে কেরাম থেকে শুনেন বা কিতাবের মধ্যে পড়েন। এরা দুইজন কিন্তু একই যুগের ছিল, এক যুগের ছিল। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। শেষ কিছু আলোচনা আরো করবার আছে ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাইয়ের কাছে আসতে চাই। দাউদ তাই এবং ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এরকম একটা প্রজ্ঞাময় আলোচনা হয়েছে যে তিনি হজ করে মক্কা থেকে জিয়ারত করে আসলেন এবং দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল। আর দাউদ তাই রহমতুল্লাহ তাআলা ইমাম আজম রহমতুল্লাহ তাআলার ছাত্র ছিলেন এবং তাদের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল। আর বুজুর্গানের দিন একজন আরেকজনের সাথে সম্পর্ক ভালো থাকা এটাই স্বাভাবিক। তো তিনি হজ করে আসলেন, আর হজ করে এসে দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন যে আমি হজ করে আসলাম, আর এই যে হজ করে আসার একটা ফজিলত হচ্ছে যে ব্যক্তি ঈমানের সাথে কাবা শরীফের জিয়ারত করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। যখন এই কথা বললেন দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন তুমি কি এই কথার সত্যায়ন করবে না? দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাইহি জবাবে বললেন আপনি সম্পূর্ণ মাসালা শেষ করেন অতঃপর আমি সত্যায়ন করব। তো সম্পূর্ণ মাসালা কি? তো সম্পূর্ণ মাসালা হচ্ছে এটা, দাউদ তাই রহমতুল্লাহ তাআলা বলছেন যে কাবা শরীফ ঈমানের সাথে জিয়ারত করবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবে না। আর সম্পূর্ণ মাসালার বাকি অংশটা হচ্ছে এটা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মদিনা জিয়ারত করে আসবে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। তো বললেন আমি যে কথা বলেছি এর দলিল তো আমার কাছে আছে, যে ব্যক্তি ঈমানের সাথে কাবা জিয়ারত করবে এর দলিল তো আমার কাছে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আর ঈমানের সাথে আমি বলেছি এখানে, সুতরাং আমার কথার তো দলিল আছে। তুমি যে বলেছো অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এই কথার দলিল কি তোমার কাছে? দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই মদিনা শরীফের অংশকে কি বলেছেন? রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের অংশ বলেছেন। কোরআনে পাকের মধ্যে এসেছে হুম ফিহা খালিদুন, যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে সে সেখানে সারা জীবন থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটাকে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ বলেছেন, সেই জায়গায় যে ব্যক্তি একবার প্রবেশ করবে অর্থাৎ সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে সে কি জাহান্নামে যেতে পারে? সে তো অবশ্যই অবশ্যই জান্নাতেই যাবে। হুম ফিহা খালিদুন। তো তাদের মধ্যে ইলমে বাহাস এইভাবে চলতো, ইলমের গভীরতা ইলমের প্রখরতা তাদের মধ্যে, এক একজন এক একটা ইলম নিয়ে এক একটা টপিক নিয়ে এত সূক্ষ্মভাবে তাদের মধ্যে আলোচনা হতো। আমরা কালাম শুনি অনুরোধের, এরপরে শেষ আলোচনা রাফি ভাই থেকেও কিছু শুনবো। চাই জি তোমার দানের সঙ্গ চাইয়া ইলাহি সদা আমি তোমার দানের সঙ্গ চাই। মুশকিলেতে পড়লে তখন আসান কারীর সঙ্গ চাই। ইয়া ইলাহি আধার গরে আসবে যখন কঠিন রাত, ইলাহি আধার গরে আসবে যখন কঠিন রাত, তাহার প্রিয় মুখের শোভার সুপ্রভাতের সঙ্গ চাই। ইয়া ইলাহি
দাতা প্রিয় নবীর সঙ্গ চাই ইয়া ইলাহি সদা আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলেতে পড়েলে তখন আসানে কানির সঙ্গ চাই কি যে মহান তোমার দরবার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি অসহায়দের তুমি সহায় রসূলে আরবি অসহায়দের তুমি সহায় রসূলে আরবি তুমি নবীদের রোসরদার রসূলে আরবি তুমি নবীদের রোসরদার রসূলে আরবি অশ্রু ভেজা নয়ন নিয়ে আসব যখন রোজায় অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রোজায় দিও মোরে তোমার দিদার রসূলে আরবি দিও মোরে আকা দিও মোরে আকা দিও মোরে তোমার দিদার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি মুর্শিদ আমার তার মুর্শিদ আমার তার মুর্শিদ আমার তার মুর্শিদ আমার তার আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার আল্লাহর বড় এহসান তিনি দয়াল নবীর উপহার সাধক মুখলিস আলিম তিনি বহু গুণ সম্ভার তিনি মুর্শিদ আমার তার 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 মাথায় সাদা ইমামা আর সাদা চাদরে জড়া মাথায় সাদা ইমামা আর সাদা চাদরে জড়া সুন্দর চেহারাটা ঘন ঘন দাড়িতে ভরা দৃষ্টি নিচে মুচকি হাসি দৃষ্টি নিচে মুচকি হাসি সদায় থাকে যার তিনি মুর্শিদ আমার তার মুর্শিদ আমার তার মুর্শিদ আমার তার মুর্শিদ আমার
আতার মুর্শিদ আমার আতার মুর্শিদ আমার আতার कर लगिया कंदरे मन कर लगिया बंदो कर लगिया कंदरे मन कर लगिया बंदो क्यों तो तुम्हारा अपन होबे ना 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 जे जन होबे अपना शहीद मदीना हाँ जे जन होबे अपना शहीद मदीना कर लगिया कंदरे कर लगिया बंदो क्यों तो तुम्हारा अपन होबे ना 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 जे जन होबे अपना সেই তো মদিনা যে জন হবে अपना সেই তো মদিনা যে জন হবে अपना সেই তো মদিনা। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনছিলাম এই মুহূর্তে। আল্লাহ পাক কবুল করে নিক। আরো কিছু আলোচনা শুনি, আমাদের রাফি ভাই থেকে শুনবো, মোতালেব ভাই থেকে শেষ কথা শুনবো আল্লাহ ইনশাআল্লাহ তাআলা। জি হুজুর। জি হুজুর, আসলে যখন একজন ব্যক্তি আল্লাহ তাআলার খুব ইবাদত করেন, খুব ইবাদত করতে থাকেন, তখন আল্লাহ তাআলা তাকে অনেক বেশি কাছে নেয়, আল্লাহ তাআলা তার মর্যাদাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলার ওলিতে রূপান্তর করেন, আল্লাহ তাআলার বিশেষ কিছু নিয়ামত দ্বারা তাকে আল্লাহ তাআলা ধন্য করেন। তো এর মধ্যে আমরা ওলি শব্দের সাথে সুফি শব্দটাকে ব্যবহার করি, বা এই সুফি শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত। জি। তো ইমাম জাফর সাদিক আলাইহি রাহমা ওনার জ্ঞান গর্ভ চিন্তা ভাবনা থেকে সুফি কথাটার বিশ্লেষণ করেছেন এইভাবে। এতে করে আমাদের অনেক ধোঁয়াশা কেটে যাবে ইনশাআল্লাহুল কারীম। আমরা কাদেরকে সুফি বলবো, কাদেরকে সুফি বলবো না, এই ব্যাপারটা ইনশাআল্লাহুল কারীম আজকে ইমাম জাফর রহমতুল্লাহ আলাইহি, এই আহলে বায়াতের এক মহান ব্যক্তির ওসিলায় আজকে এটা জানার সুযোগ হবে। তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি এভাবে বর্ণনা করেন, যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি জীবনকে, যেগুলো আমরা সুন্নত হিসাবে আখ্যায়িত করে থাকি, যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি জীবনকে নিজের জীবনে সজ্জিত করার প্রচেষ্টা করবে, অর্থাৎ প্রত্যেকটা সুন্নতের উপর আমল করার চেষ্টা করবে, পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতিনি যে আমলগুলো রয়েছে, আমরা তো সুন্নতগুলো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে গণনা করার কিংবা আমল করার চেষ্টা করি, কিন্তু বাতিনি দিকগুলো কারা আমল করেন? আল্লাহ তাআলা বললিগণ, সুফিগণ। তো এই বাতিনি দিকগুলো কি রয়েছে? তো তিনি রহমতুল্লাহ আলাইহি এইভাবে বর্ণনা করেন, বাতিনি দিকগুলো হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসনে আখলাকগুলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষাগুলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ উপদেশগুলো, নিষেধগুলো, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে ভালোবেসেছেন, মন থেকে যেগুলোকে কাছে চেয়েছেন, সেগুলো যেন কেউ কাছে টেকে নেয়, সেগুলোকে যেন কেউ ভালোবাসে। যদি কোনো ব্যক্তি এমনটা করতে পারে তবেই তিনি সুফিদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো থেকে নিষেধ করেছেন, সেগুলো থেকে যদি কেউ নিজেকে বাঁচাতে পারে তবেই সে সুফিদের অন্তর্ভুক্ত হবে। আর যদি বলতে চাই তাহলে হচ্ছে আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সুন্নাত, মিসওয়াক করা, কুলি করা, নাকে পানি দেওয়া, পাগড়ি পরা, বাবরি চুল রাখা, দাড়ি রাখা, লম্বা জামা পরা, এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তো এগুলোর উপর আমল করলে সুন্নতের অধিকারী হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা থেকে বেঁচেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার থেকে বেঁচেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভালোবেসেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার বন্ধন রক্ষা করেছেন, অসত্য থেকে দূরে রেখেছেন। এই বিষয়গুলো হচ্ছে মূলত সুফিদের, যেগুলো আসলে বাহ্যিকভাবে দেখা যায় না, অভ্যন্তরীণ বিষয়গুলো, যে আপনি একজনের সাথে ভালো ব্যবহার তো করছেন কিন্তু এটা তো দেখা যাচ্ছে না, জাস্ট এটা উপলব্ধির বিষয়। তো উপলব্ধি কারা করতে পারবে? যারা আল্লাহ তাআলার নেককার বান্দা, তারা এটা তাদের ওই গভীর দিল থেকে, তাদের ওই গভীর চিন্তা ভাবনা থেকে এগুলাকে রিয়েলাইজ করে করে তাদের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করে। কিন্তু মাআদাল্লাহ অনেক সময় আমরা এই সুফি কথাটা এদিক সেদিক ব্যবহার করে থাকি। মাআদাল্লাহ এই সুফি কাদেরকে বলা যাবে না, এই ব্যাপারে ইমাম জাফর সাদিক আলাইহি রাহমা ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? যারা নফসের কুপ্রবৃত্তির প্রতি আকৃষ্ট থাকে, খাবার দিবা মানে ভোগ বিলাসী, বিভিন্ন ধরনের দুনিয়াবী বিষয়বস্তুর সাথে নিজেকে জড়িত রাখে, নফসের যে অনুসরণ করে, সে কোনোদিন সুফি হতে পারে না। এই ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কার নামের পূর্বে সুফি ব্যবহার করছি, কাকে সুফিদের অন্তর্ভুক্ত মাআদাল্লাহ করে দিচ্ছি। আমাদের অজ্ঞতার বহিঃপ্রকাশ হয়ে না যায়, তো এর জন্য সতর্ক থাকা। আমি শেষ করে দেব হুজুর, এই আলোচনাটা মাদানী চ্যানেলের বরকতে অনেকবার হয়েছে। আসলে আলোচনা যখন বারবার চলে আসে তখন এটা হৃদয়ে গেঁথে যায়। তো আজকাল আমাদের জাহান্নাম কিংবা কবর ইত্যাদি ব্যাপারে খুব একটা পরোয়া মাআদাল্লাহ আমরা করি না, আমরা চিন্তা ভাবনা করি না। তো ইমাম জাফর সাদিক আলাইহি রাহমা এভাবে এসেছে কিতাবে, উনি কবরের পাশে যেতেন আর কবরবাসীদেরকে আহ্বান করতেন এইভাবে
যে তোমরা কি শুনছো আমার কথা? আমি তো তোমাদেরকে ডাকছি, তোমরা তো শুনছো না। কারণ তোমার আর আমার মধ্যে, তোমাদের আর আমার মধ্যে একটা পর্দা আছে, হয়তো আমি অতি শীঘ্রই তোমাদের সাথেই কি সামিল হতে পারি। তো এইভাবে উনি কথোপকথনের মাধ্যমে তারা সারা রাত কাটিয়ে দিতেন, এমনকি ফজর হয়ে যেত আর ফজরের নামাজ আদায় করে নিতেন উনি। তো উনি একদা এক বাজারে 4 বয়সের ছিলেন, তখন 4 বছর বয়স ওনার। উনি অঝোর ধারায় কান্না করতে লাগলেন, এমন কান্না, হিচকি দিয়ে দিয়ে কান্না। তো কোনো একজন আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াতের ভালোবাসা পোষণকারী বুজুর্গ এক মুরব্বী, তো উনি এইভাবে গেলেন আর যে বলতে লাগলেন, হে শাহজাদা, কি এমন ব্যথা আপনাকে ব্যথিত করছে? আপনি এইভাবে অঝোর ধারায় কেন কান্না করছেন? কি হয়েছে আপনার? যদি আপনি বলতেন, আপনি যদি আমাকে আদেশ দিতেন, আমি না তৎক্ষণাৎ এগুলো পূরণ করে দিতাম। আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বুঝি বাচ্চারা হয়তো চকোলেট, আইসক্রিম, এটা সেটা দুনিয়াবি কোনো কিছুর জন্য কান্না করে, কিন্তু এই বাচ্চা যে আহলে বায়াতের অন্যতম সদস্য, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের যে নাতি রয়েছে, অর্থাৎ নাতির যে পুত্র রয়েছে, তো ওনার ভিতরে যে কিসের ভয় থাকতে পারে, কিসের আবেগ থাকতে পারে, ওই বুজুর্গের জানা ছিল না। পরবর্তী সময়ে যখন জানতে চাওয়া হয়, তখন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমার না জাহান্নামের কথা খুব মনে পড়ছে, আমার জাহান্নামের আযাবের কথা না স্মরণে এসে যাচ্ছে, বারবার আসছে, আর আমি বারবার এর ভয়ে নিজেকে সামলাতে পারছি না, আর এটা আমার কান্নাটা চলে আসছে। তো ওই ব্যক্তি বলতে লাগলেন, আমরা তো শুনেছি, কিতাবে তো এসেছে যে শিশুদেরকে আযাব দেওয়া হবে না, জাহান্নামে তো শিশুরা যাবে না, তো আপনি কেন কান্না করছেন? পরবর্তী সময়ে উনি আরও কান্না বাড়িয়ে দিলেন। পরবর্তী সময়ে আরও যখন জানতে চাওয়া হয়, তখন বলতে লাগলেন, আমি দেখেছি, ইমাম জাফর সাদিক আলাইহির রাহমাতুল্লাহ, আমি দেখেছি যখন বড় বড় লাকড়িকে জ্বালানো হয়, তখন পাশে কিছু খড়কুটা নিয়ে এই লাকড়িগুলোকে জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। আগে ছোট ছোট ওই খড়কুটাতে আগুন দিয়ে চারপাশে রাখা হয় যেন বড় বড় লাকড়িগুলো জ্বলে যায়। তো যারা অনেক বড় জাহেল ছিল, আবু জাহেলের মতো লোক ছিল, আবু লাহাবের মতো কাফের ছিল, বড় বড় যারা কাফের ছিল, বড় বড় জাহান্নামীদেরকে যখন আগুনে জ্বালানো হবে, কারণ জাহান্নামের ইন্ধন তো মানুষ হবে, আমার খুব ভয় হচ্ছে তাদেরকে জ্বালানোর জন্য আমাকে ব্যবহার করা না হয়, এই জন্য আমার খুব ভয় হচ্ছে, আমি কান্না করছি। তো কতটুকু চিন্তা থাকলে, কতটুকু জাহান্নামের ভয় হৃদয়ে থাকলে, কি শিক্ষা তারা পেয়েছিলেন যে 4 বছর মাত্র বয়স, তখন তাদের এই কাইফিয়াত, এই অবস্থা। আজকে আমরা কেমন পাষাণ হয়ে গিয়েছি, আজকে আমাদের বয়স কারো 40, কারো 60, তারপর না আমরা কাঁদতে চাই না, কান্না করার সুযোগ পাই না। জামাত ইসলামী আলহামদুলিল্লাহ মহল দিয়েছে, ইস্তিমা দিয়েছে, যেখানে কান্নার সুযোগ হয়েছে। তো আমাদের উচিত বাস এইভাবে নিজেদেরকে একটু মডিফাই করার চেষ্টা করা, আল্লাহ তাআলার ওলিগণের ওই আদর্শগুলো, আখলাকগুলোকে বাস একটু বাস্তবায়ন করা, এদেশে মুখ না ফেরানো। রাইট, আল্লাহ পাক আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। ইমাম জাফর সাদিক তো ওই মহান ব্যক্তি যিনি প্রত্যেকটা সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন, আলহামদুলিল্লাহ। সেটা হোক কথা, সেটা হোক খাবার, সেটা হোক পরিধানের কোনো বিষয়, সন্দেহ যার মধ্যে ছিল ওই বিষয়ের কাছেও তিনি যেতেন না, ওই কথাও তিনি বলতেন না, যতক্ষণ পর্যন্ত কোনো কথার ব্যাপারে, কোনো হাদিসের ব্যাপারে তিনি পাকাপোক্ত শিওর না হতেন, ততক্ষণ পর্যন্ত নিজে থেকে নিজে ওটা বয়ান করতেন না। খাবারের ব্যাপারে যদি কেউ নিয়ে আসতো, সন্দেহযুক্ত যদি থাকতো, তবে সেখানে তিনি হাত দিতেন না, খাবারকে গ্রহণ করতেন না। কোথাও যাওয়ার ব্যাপারে যদি তার মধ্যে এমন সন্দেহ থাকতো যেমন ওখানে গেলে হয়তো আমার চোখের বেপর্দা হতে পারে বা কানের বেপর্দা হতে পারে, তো ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা সেদিকেও পা বাড়াতেন না। অর্থাৎ প্রত্যেকটা সন্দেহযুক্ত বিষয় থেকে তিনি নিজেকে বাঁচিয়ে রাখতেন। কেমন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। মোতালিব ভাই 1-2 কথায় পর সালাতু সালাম। ক্ষুধাবীতির কথা বলছিলেন, ক্ষুধাবীতির ব্যাপারে দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাইহি একবার প্রশ্ন করলেন যে আপনি নবী বংশীয় ব্যক্তি, আপনি আওলাদের রাসূল, সুতরাং সেই অনুযায়ী আমাকে কিছু নসিহত করুন সেই প্রেক্ষাপটে। তো এভাবে কয়েকবার রিকোয়েস্ট করার পর তিনি বললেন যে আমি তোমাকে নসিহত করব কিয়ামতের ময়দানে যদি জাদ্দে আমজাদ আমার নানাজান আমাকে পাকড়াও করে বসে, তুমি মানুষকে নসিহত করেছো কিন্তু তুমি আমার আমলগুলোকে, আমার সুন্নতগুলোকে যথাযথভাবে করো নাই। তো সেই কথা আমার স্মরণে আসে, সেই বিষয়টা যখন আমার স্মরণে আসে তখন আমার নসিহত করতে ভয় লাগে। আমি মানুষকে নসিহত করবো অথচ আমি নিজে আমল করছি না, আমি আল্লাহর বিধান আমি মেনে চলছি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমি আমল করছি না। যখন দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাইহি কথা শুনলেন, কান্না করতে লাগলেন। একজন আওলাদের রাসূল, যার শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত, যার জীবনটা এরকম, তিনি কান্না করছেন এই ভয়ে যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা উপর চলছি না, আমাদের কি অবস্থা হবে। আমার তো আওলাদের রাসূলও আমি নই, যে কিয়ামতের ময়দানে তো আওলাদের রাসূল হওয়ার কারণে ছাড় পাওয়া যাবে না। এটা বলছেন
ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি যে আমাকে তুমি নবী বংশের দোহাই দিচ্ছ, নবী বংশের দোহাই তো কিয়ামতের ময়দানে কাজে আসবে না, কিয়ামতের ময়দানে আমলে সলিহা কাজে আসবে, যে খুদাভীতি তাদের মাঝে ছিল। এই কথাগুলো শুনে দাউদ রহমতুল্লাহ তাআলা আলাইহি অঝরে কাঁদতে লাগলেন যে তাদের অবস্থা এরকম, আমাদের কি অবস্থা হবে, আমাদের কি অবস্থা হবে। তো খুদাভীতি তাদেরও অবস্থা ছিল। তো সর্বোপরি ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমরা তো আসলে এই বর্তমান জমানায় যে বন্ধু কাদেরকে নির্বাচন করব, কাকে বন্ধু বানাবো, তিনি আমাদেরকে খুবই সহজ একটি পন্থা দিয়ে দিয়েছেন যে আসলে বন্ধু কাদেরকে নির্বাচন করবে। এই 5 ধরনের ব্যক্তিকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না। প্রথমত হচ্ছে মিথ্যাবাদী, যে তার সাথে কখনো বন্ধুত্ব করবে না, কেননা মিথ্যাবাদী সর্বদা তোমাকে ধোঁকায় ফেলবে, সে সর্বদা তোমাকে ধোঁকায় ফেলবে। সে হচ্ছে একটা মরিচিকার মতো, সে কাছের জিনিসকে তোমার দূরে টেলে দিবে আর দূরের জিনিসকে তোমার কাছে এনে দেখাবে। এটা হচ্ছে মিথ্যাবাদীর সাথে কখনো বন্ধুত্ব করা যাবে না। দ্বিতীয়ত বলা হচ্ছে যে তোমরা কখনো নির্বুধের সাথে বন্ধুত্ব করিও না। নির্বুধ যে হবে সে তোমার কল্যাণ করতে চাইলে তোমার ক্ষতি করে ছাড়বে। তৃতীয়ত বলেছেন কৃপণের সাথে বন্ধুত্ব করিও না। কৃপণ যে তোমাকে হবে সবচেয়ে অধিক যখন তোমার প্রয়োজন হবে, যে এখন আমার সাহায্যের প্রয়োজন এবং এখন আমার বন্ধুর সাহায্যের প্রয়োজন আমার খুব দরকার, সেই সময় তোমার সাথে সে বন্ধুত্ব ত্যাগ করবে, তোমাকে ছেড়ে চলে যাবে। সুতরাং কৃপণের সাথে বন্ধুত্ব করিও না। চতুর্থ হচ্ছে কাপুরুষের সাথে তুমি বন্ধুত্ব করিও না। তুমি যখন যুদ্ধে যাবে, তোমার যখন কোনো বিষয়ে যেখানে তোমার সাহসের প্রয়োজন, তোমাকে সাহস দিবে, সেই সময় সে পালিয়ে যাবে। পঞ্চমত হচ্ছে ফাসিকের সাথে বন্ধুত্ব করিও না, সে তোমাকে লুকমার বিনিময়ে তার চেয়েও কম মূল্যে তোমাকে বিক্রি করে দিবে। তো এই 5 ধরনের ব্যক্তির সাথে তুমি কখনো বন্ধুত্ব করিও না। এটা হচ্ছে ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ তাআলা আলাইহি ছিল আমাদের জন্য নসিহত বলি, বাণী বলি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। দর্শক, আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা रहमतों के ताज वाले दो जहां के राज वाले रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मेराज वाले आसियों के लाज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत फैला हो सलाम शमअ बज़ में हिदायत फैला हो सलाम गौसे आज़म इमाम मुत्तक़ावनो गौसे आज़म इमाम मुत्तक़ावनो जलवाए शान कुदरत फैला हो सलाम डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा डाल दी क़ल्ब में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत फैला हो सलाम फैज़ से जिनके लाखों नमाज़ी बने फैज़ से जिनके लाखों इमाम में सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शमअ बज़
पे लाखों सलाम। अस्सलामु अलैका या रसूलल्लाह, सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার। রহমত পূর্ণ প্রভাত হয় তার।